আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা যে সময়ে পদার্পণ করছি, আজকে বাংলাদেশে এই সময়ে আমাদের মাঝে ইসলামের নাম ধরে ইসলামকে ধারণ না করে ইসলামের নামে চালিয়ে দিয়ে যেভাবে অপব্যাখ্যা করা হচ্ছে, এই অপব্যাখ্যার একটি দল হচ্ছে হিজবুত তাওহীদ। এই যে যারা ইসলামের নামে অপব্যাখ্যা করছে তাদের আমরা আজকে জবাব এবং তার পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। আসুন আমরা জেনে নেই, কোনো দলকে, কোনো গোত্রকে, কোনো সমাজকে আমরা আগে বেরেই তাদেরকে বাতিল বলার আগে আমরা তাদের কর্মকাণ্ড কোরআন হাদিস থেকে দেখব। কোরআন হাদিস আমাদেরকে কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিভাবে ইসলাম বুঝিয়েছেন, এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি, আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো কোনটি সঠিক কোনটি বেঠিক। হিজবুত তাওহীদ কি হিজবুল্লাহ না হিজবুশ শাইতান, এটা আমরা বুঝতে পারবো। আসুন আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারগণ, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। আনুগত্য এক নম্বর করতে হবে, প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের, দ্বিতীয় নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। প্রিয় ভাইয়েরা আমার, কারণ কেন আমরা আল্লাহ জানার আনুগত্য করব এবং আল্লাহ রাসূলের আনুগত্য করব? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছিলেন এই ধরাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছিলেন কোরআন নামক দৌলত দিয়ে। আর এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বজাহানকে আলোর পথ দেখিয়েছেন অন্ধকার থেকে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মত, আমি রাসূল যা তোমাদের কাছে নিয়ে এসেছি, আমি রাসূল যা তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন থেকে পেয়ে তোমাদের কাছে নিয়ে এসেছি, এগুলো তোমরা ফাখুযু, তোমরা আঁকড়ে ধরো, এগুলোরও তোমরা আমল করো, এগুলো তোমরা মান্য করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমি রাসূল যা তোমাদেরকে নিষেধ করেছি তা থেকে তোমরা বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে আদেশ করেছেন তা আমাদেরকে পুঙ্খানুভাবে মানতে হবে, আর যা থেকে আমাদেরকে নিষেধ করেছেন তা অবশ্যই আমাদেরকে বারণ করতে হবে। তাহলে আমি পরিপূর্ণ উম্মতে মুহাম্মাদি হতে পারবো। না হলে শুধু নবীর নামে আমরা নবীর উম্মত দাবি করব, কিন্তু প্রকৃত উম্মত হতে পারবো না। এই জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে সারা জীবন থাকবেন না, এই জন্য তিনি তার সাহাবীদেরকে অনুসরণ করতে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আমি চলে যাওয়ার পরে তোমরা দুইটি বিষয়কে আঁকড়ে ধরবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুয়াত্তা মালিক হাদিসটি এসেছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, শোনো, তারাকতু ফীকুম আমরাইন, আমি রাসূল তোমাদের কাছে দুইটি বিষয় রেখে যাচ্ছি। আমি নবী তোমাদের কাছে দুইটি বিষয় রেখে যাচ্ছি। কয়টি বিষয় রেখে যাচ্ছেন? দুইটি বিষয়। এক নম্বর, দুইটি বিষয় রেখে যাচ্ছি, তোমরা এই দুইটি বিষয়কে আঁকড়ে ধরবে। তামাসসাকতুম বিহিমা, তোমরা এই দুইটি বিষয়কে আঁকড়ে ধরবে, শক্ত করে ধারণ করবে, এগুলো থেকে তোমরা কখনো পিছপা হবে না। দুইটি বিষয় কি? আল্লাহর হাবিব বলেন,
যে কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কিতাব। এই কিতাব আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত আগ পর্যন্ত কায়েম ও দায়েম রাখবেন, কারণ এই কিতাবের দায়িত্ব একমাত্র নিয়েছেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কিতাবকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের সংরক্ষণ করার দায়িত্বটি নিয়েছেন, তাহলে এই কিতাবকে আঁকড়ে ধরতে হবে। দ্বিতীয় নম্বরে সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। আমি রাসূলের সুন্নতকে যদি তোমরা আঁকড়ে ধরো, আমার হাদিসগুলো অনুসরণ করো, আমার সাহাবীদেরকে অনুসরণ করো, তাহলে তোমরা অবশ্যই পথভ্রষ্ট হবে না। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, তোমরা পদচ্যুত হবে না, সঠিক পথে থাকবে। সেই পথটি কোন পথ? সেই পথটি হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই পথ হচ্ছে সরল সঠিক পথ, যেই পথে সাহাবে কেরাম চলেছেন, তাবিঈ চলেছেন, তাবিঈন চলেছেন, আইম্মে মুজতাহিদিন চলেছেন, নেককার সালেহীন এবং শহীদ শুহাদা সিদ্দিকীনরা চলেছেন। সেই পথে আপনি আমি থাকতে পারবো যদি এই দুইটি বিষয়কে আঁকড়ে ধরি। প্রিয় ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুইটি বিষয় তো রেখে গেলাম, কিন্তু আমার সাহাবীরা আমাকে দেখে দেখে তারা ইসলাম শিখেছে, আমাকে দেখে দেখে তারা ইসলাম বুঝেছে। আমি সেই সাহাবীদেরকে রেখে যাচ্ছি, এই সাহাবীদেরকে রেখে যাচ্ছি, এই হেদায়েত প্রাপ্ত সাহাবীদেরকে তোমরা অনুসরণ করবে। সুনান আবু দাউদে এসেছেন 4676 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। মাহদিয়িন মিন বাদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তামাসসাকতুম বিহিমা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ, যে তোমরা তোমাদের উপর আবশ্যক হচ্ছে বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আমি রাসূলের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। দ্বিতীয় নম্বরে আমার খুলাফে রাশিদিন, আমার যেই সাহাবীরা তারা হেদায়েতের পথে ছিল, যারা হেদায়েতের পথে প্রতিষ্ঠিত হয়েছিল, যারা হেদায়েতের পথে প্রতিষ্ঠিত, সেই সাহাবীদের তোমরা অনুসরণ করবে, সেই সাহাবীদের অনুসরণ করবে। মিন বাদি, আমার পরে। কার পরে? আমার পরে তোমরা সেই সাহাবীদের অনুসরণ করবে। এক নম্বর রাসূলের সুন্নাহ, দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর হেদায়েতপ্রাপ্ত সাহাবীদের অনুসরণ আমাদের করতে হবে। কিভাবে? তামাসসাকতুম বিহিমা, এমনভাবে আঁকড়ে ধরবে, আদু আলাইহা বিন নওয়াজিজ, যেমন আমরা আমাদের চাবলের দাঁত দিয়ে আমরা কোনো কিছু আটকে ধরি, দাঁত দিয়ে আমরা শক্তভাবে ধরি, সেভাবে আল্লাহর হাবিব এই শব্দ ব্যবহার করেছে, আমরা যেন সেই কঠিনভাবে শক্তভাবে যেন আমরা রাসূলের সুন্নাহ এবং সাহাবে আজমাইনের সুন্নাহ, তাদের পথ ও পতঙ্গ যেন, তাদের পথ ও পদ্ধতি যেন আমরা অনুসরণ করি। প্রিয় ভাইয়ারা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম ইসলামের উপর থাকতে হলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করতে হবে, দ্বিতীয় নম্বরে রাসূলের আনুগত্য করতে হবে, তৃতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা আমাদেরকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, চতুর্থ নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি বিষয় রেখে গেছেন, তিনি ইন্তেকাল হওয়ার পরে একটি কিতাবুল্লাহ, দুইটি সুন্নাতে রাসূল, এই দুইটিকে আঁকড়ে ধরতে হবে। পঞ্চম নম্বরে আল্লাহর হাবিব বলছেন, আমি তো চিরদিন থাকবো না, আমার পরে যেই সাহাবে কেরাম হেদায়েতের উপর থাকবে তাদের তোমরা অনুসরণ করবে, আর আমি রাসূলের অনুসরণ করবে। তাহলে আমরা পথ পেয়ে গেলাম। এই পথের উপর যদি আমরা চলতে পারি তাহলে আমরা সঠিক পথের উপর পরিচালিত হব। আর এই পথ আমরা কোথায় থেকে পাবো? এটা কোরআন হাদিস রিসার্চ করলে, সাহাবে কেরামের আসার রিসার্চ করলে, তাবিঈ আইম্মে মুজতাহিদের জীবনী, তাদের লিখনি, তাদের কিতাব সিয়াসিত্তা, এগুলো যদি আমরা এই অধ্যয়ন করি, আমরা যদি এগুলো গবেষণা করি, তাহলে এর উপরে আমরা চলতে পারবো। তাহলে কেন আমাদের আজকে বলা হচ্ছে, আজকে এক শ্রেণীর মানুষ, একটি দল আমাদের সমাজে বেরিয়ে গেছে, আমরা ফেসবুক আর ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব, ফেসবুক, টুইটারে যদি আমরা প্রবেশ করি, তখনই এক শ্রেণীর মানুষ বলছে হিজবুত তাওহীদ, এটা হচ্ছে একবারে আল্লাহ রাব্বুল আলামিনের দল। মানে দল, তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহ তাআলার দল। কিন্তু হিজবুত তাওহীদ, তারা একত্ববাদের দলের নাম বেছে, তারা নাম নিয়ে
আজ তারা যারা কোরআন হাদিস মাফিক, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ যারা জীবন ব্যবস্থা মেনে নেয়, কোরআনকে পরিপূর্ণ ধারণ করে, তাদেরকে তারা বাতিল বলছে, আর তারা তাদেরকে নিজকে সঠিক বলছে। আসুন আমরা তাদেরকে জানবো, তাদের বিষয়ে আমরা কি বুঝি, তারা কি বলছে। তাদের এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো তাদের অপব্যাখ্যাগুলো কি, তাদের অপব্যাখ্যাগুলো কি। তারা অপব্যাখ্যা করছে এমনভাবে যে অপব্যাখ্যাগুলো যে আমি শুনি, আমি যদি মাথায় নেই, তাহলে আমাদের জেহেন খুলে যাবে, আমাদের শরীর গরম হয়ে যাবে, এমনভাবে তারা অপব্যাখ্যা করছে। তারা বলছে কি, কোরআন শরীফ শুধু মুখস্থ করার জন্য আসেনি। তারা বলছে কোরআন শরীফ শুধু মুখস্থ করার জন্য আসেনি, এক নম্বর তাদের উক্তি। দ্বিতীয় নম্বর, কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করার জন্য আসেনি। কোরআন এসেছে মানব জীবনে প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছে, তবে কোরআন যে শুদ্ধ করার জন্য আসেনি, এই কথা তো আদৌ ঠিক না। তৃতীয় নম্বর, তারা বলেন আলেম ওলামা ওয়াজ করে এবং ইমাম সাহেবরা নামাজ পড়ে কেন তারা টাকে নাই, এগুলো কেন করে, এগুলো তাদের কথা। চতুর্থ নম্বরে, তাদের যে হিজবুত তাওহীদ সংগঠনকে কেন সমর্থন আমরা করি না, এই বিষয়গুলো তারা বলছে। আসুন আমরা এক এক করে জানবো। তারা যে বলছে যে কোরআন এটা হেফজ করার জন্য, মুখস্থ করার জন্য আসেনি, আসুন আমরা জানবো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান আবু দাউদ হাদিসটা এসেছে 1464 নম্বর হাদিসে এসেছে। আল্লাহর হাবিব বলেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিব বলছেন, কোরআন মুখস্থওয়ালা, কোরআনের ধারক, কোরআনের বাহক, কোরআন মুখস্থওয়ালা ব্যক্তিকে বলা হবে কিয়ামতের দিন, ইকরা, হে হাফেজ কোরআন, হে কোরআন ধারক, তুমি পড়ো। ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেভাবে তুমি একটি আয়াত পড়ো আর তুমি উপরে উঠতে থাকো, যেভাবে তুমি দুনিয়াতে আয়াত পাঠ করতে, ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, এই যে তোমার স্তর শেষ হবে, সেই পর্যায়ে যে তোমার আয়াত পাঠ করা যেখানে শেষ হবে, সেখানে তোমার স্তর শেষ হবে। প্রিয় ভাইয়ের আমার, দেখুন হাফেজ কোরআনের জন্য কি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কি অফার দিয়েছেন। তাহলে যারা বলছে কোরআন মুখস্থ করার জন্য আসেনি, আল্লাহ রাসূল কেন এখানে উদ্বুদ্ধ করলেন? আরেক হাদিসে এসেছে, হাফেজ কোরআনের পিতামাতাকে কিয়ামতের ময়দানে নূরের তাজ, নূরের টুপি পরানো হবে। এভাবে আরও অসংখ্য রয়েছে যে যারা কোরআন ধারণ করে, কোরআনকে আত্মস্থ করে, তারা সেই ফেরেশতাদের থেকেও তারা উত্তম। তাহলে আমাদেরকে কেন এভাবে বলা হবে যে তারা কেন এভাবে কোরআন অপব্যাখ্যা করবে যে কোরআন মুখস্থ করার জন্য আসেনি? প্রিয় ভাইয়েরা আমার, এই দল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এরা একেবারে স্পষ্ট ভ্রান্ত একটি দল। দ্বিতীয় নম্বর, তারা বলেন কোরআন শুদ্ধ করার জন্য আসেনি। প্রিয় ভাইয়েরা আমার, দেখুন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন, পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে প্রবেশ করিয়েছেন। আর সেই রাসূলকে এই কোরআনকে ইয়াদ রাখার জন্য, এই কোরআনকে মুখস্থ রাখার জন্য প্রতি রমজানে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দাওর করাতেন। এই কোরআনকে একে অপরকে শোনানোর তাবিদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এমনকি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা মুজাম্মিলে আল্লাহ রাব্বুল আলামিন, সূরা মুজাম্মিলের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এই কোরআনকে শুদ্ধ করার জন্য তাকিদ দিয়েছেন। এই কোরআনকে শুদ্ধ করার জন্য তাকিদ দিয়েছেন। কিন্তু এই কোরআনকে শুদ্ধ করার জন্য তাকিদ দিয়েছেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, হে নবী আপনি কোরআনকে ধীরে ধীরে পড়ুন, ধীরস্বস্তে শুদ্ধভাবে কোরআন আপনি পাঠ করুন। তাহলে দেখুন আমরা এখান থেকে বুঝতে পারছি কোরআনকে ধীরে ধীরে পড়া মানে সহি শুদ্ধ ভরে পড়া, এর লাহান, এর অফ, এর গুন্না, এর সব কিছু ঠিক করে পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, দেখুন তৃতীয় নম্বর তারা বলেছেন যে আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন, আলেম ওলামারা, মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা এই জন্য টাকা নাই, তারা যে টাকা নেয়, এই টাকা নেওয়াটা বৈধ না। আসলে এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা আমি করেছি। তারপরও বলছি যে এই যে তারা কথা বলে হিজবুত তাওহীদ নামে তাদের এই যে একটি ভ্রান্ত দল, আসলে যারা এই যে সময়গুলো দিচ্ছেন, ইমামতি করছেন, মুয়াজ্জিনি করছেন,
এভাবে বিভিন্ন দিনই খেদমত আঞ্জাম দিচ্ছেন। এই যে সময়গুলো যাচ্ছে, এই সময়ের পারিশ্রমিক নেওয়া অবশ্যই কোরআন হাদিসে বৈধ করা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, চতুর্থ জবাব, তারা যে একটি দল, তাদের আকিদাগুলো কি দেখুন। তাদের এই সংগঠনের প্রধান যিনি ছিলেন বাইজিদ খান পন্নী, তিনি নিজেও ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বিড়ি টানছেন, তার মুখে দাড়ির একেবারে খোঁচা খোঁচা কয়েকটি বানানোর মতো দাড়ি রয়েছে, আবার তার চেহারাটা একেবারে কেমন এক অবস্থা। সেই ব্যক্তি এক ভ্রান্ত দলের অনুসারী ছিল। সেই ভ্রান্ত দল থেকে ত্যাগ করে সে নিজে বলছেন, আমি আমার ইলহামে আমি কি হয়েছি, আমি এই সব কিছু শরীয়তের এই দলগুলো বিষয়গুলো আমি অনুধাবন করেছি। এটা সে নিজের দল প্রতিষ্ঠিত করেছেন, নাম রেখেছেন হিজবুত তাওহীদ। প্রিয় ভাইয়েরা আমার, তাদের যদি আপনি ভিডিওগুলো দেখেন, তাদের গবেষণা, তাদের নিয়ে একটু গবেষণা করেন, তাহলে দেখতে পারবেন তারা বলে রাসূলকে, তারা কিভাবে ইসলামকে বিকৃত করেন। দেখুন, কোরআন আয়াত বিকৃত করা, তাদের মূল আকিদা কোরআন আয়াত বিকৃত করা, রাসূলের সুন্নাহকে খাটো করা, এবং যে দাড়ি টুপি ইসলাম সমর্থন করে, ইমাম জামা দাড়ি টুপি ইসলাম সমর্থন করা, এই বিষয়গুলো তারা কি করে, তারা বিকৃত করে। তারা আজ থেকে ১৫০০ বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জামানা পরবর্তী থেকে এখন যে বর্তমান মুসলমানগুলো রয়েছে, এই মুসলমানগুলো সব ভ্রান্ত, সব পথভ্রষ্ট। তারা বলেন যে তাদের ঈমান নাই, বলেন তাদের ঈমান নাই, তারাই শুধু ঈমানদার, এভাবে তারা আখ্যায়িত করেন। তারা নামাজ নিয়ে বিকৃত করেছেন। তারা নামাজ পড়ে, নামাজকে শরীর চর্চা, ক্রিয়া চর্চার জন্য তারা নামাজ পড়ে, তারা নিজের মন গড়া একটি নামাজ করে তারা সাজিয়েছেন। এভাবে তাদের আকিদা সব ধর্ম সত্য, যে কোনো ধর্মকে মেনে নিয়ে যে ব্যক্তি যে কোনো ধর্ম মেনে নিলেই তার মুক্তি মিলবে। কত বড় ভ্রান্ত আকিদা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সুস্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে মনোনীত ধর্ম একটি মাত্র ইসলাম আমার কাছে। মনোনীত ধর্ম ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই, ইসলাম ছাড়া আর কোনো মনোনীত ধর্ম নেই, সব ধর্ম ভ্রান্ত। কিন্তু তারা বলছেন কি, যে সব ধর্ম সত্য, যে কোনো ব্যক্তি যে কোনো ধর্মকে মেনে নিলেই সে মুক্তি লাভ করবে। নাউজুবিল্লাহ। তাই তাদের বক্তব্য, তাদের দাবিগুলো তাদের দাবি হচ্ছে কি, শেষ নবী আগমনের পরও অন্যান্য সব ধর্ম তো সত্য, এবং যে কোনো একটি মেনে নিলেই চলবে, এই বিষয়ে তারা কথা বলে, তারা এই আকীদা পোষণ করে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, দেখুন, যা স্পষ্ট কোরআন ও হাদিস দ্বারা পরিপন্থী, কোরআন হাদিস দ্বারা তাদের আকীদা পরিপন্থী, কোরআন ও হাদিস দ্বারা সুস্পষ্ট পরিপন্থী। তারা দাবি করে যে বিগত 100-1400 বছর ধরে যে ইসলাম চলে আসছে, তা মূলত ইসলামই নন, বরং সম্পূর্ণটা এটা উল্টা এক ধর্ম তারা বলছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও ধর্ম সুরক্ষার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনকে এবং এই ইসলামকে তিনি কি করবেন, কায়েম রাখবেন কিয়ামত পর্যন্ত, নিজেই দায়িত্ব নিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, তারা আরও কি অদ্ভুত কথা বলে। তারা নিজেদের ভুল দলভুক্ত ব্যক্তিদেরকে ছাড়া সব মুসলমান, সব নামাজি, হজ করেওয়ালা ব্যক্তি, জাকাত দেওয়ালা ব্যক্তি, ইমান সাধারণ মুসলমান ব্যক্তিদেরকে তারা কি করে, এই সমস্ত মুসলমানদেরকে তারা কি বলছেন, তারা বলছেন যে এদের কাছে ইমান নাই, প্রকৃত ইসলাম নাই, তাদের কাছে শুধু প্রকৃত ইসলাম। প্রিয় ভাইয়েরা আমার, তারা এভাবে অপব্যাখ্যা করছে। এই দল থেকে, এই গোত্র থেকে, এই যে একটা ফেরকা থেকে, এখান থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। তাদের এই এত ভ্রান্ত আকিদা ছড়িয়ে পড়ার পরেও যদি আমরা এই দলকে সাপোর্ট করি, এই দলের গুণগান গাই, তাহলে আমরা এক কাফের দলকে সাপোর্ট করছি। উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে, আমরা অবশ্যই সচেতন হব, সচেতনতা আমরা বলবো। আমরা অনলাইনে থাকি, আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব, যেন আমরা তাদের ফাঁদে আমরা পড়ে না যাই। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন সকল সঠিক দিনের উপর আমরা যারা থাকতে পারি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর আমরা থাকতে পারি, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ইসলাম যেন নিয়ে আমরা এই দুনিয়াতে থাকতে পারি, এই ভ্রান্ত দলের মোকাবেলা করে ভ্রান্ত দলকে প্রত্যাখ্য করতে পারি, আমাদের সমাজ যেন প্রত্যাখ্যিত করে তাদেরকে, এই বিষয়ে আমরা সবাই সচেতনতা অবলম্বন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।